নজর রাখবো পরবর্তী খবরে। ফের আরএসএস ও বিজেপির লড়াই জারি। ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক কথা সংবিধান থেকে বাদ দেওয়া নিয়ে লড়াই আরএসএস এর। বক্তব্যের সঙ্গে বিজেপি একেবারেই একমত নয়। আর এই নিয়ে কোনো আলোচনা, কোনো বিতর্ক সভা, কোনো বাইট দেওয়া যাবে না। সরাসরি দিল্লি থেকে বিজেপির রাজ্যে এই নির্দেশিকাই জারি করা হয়েছে। আর এই বিষয়ে আরো জানবো এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আরএসএস আর বিজেপির মধ্যে আবার নতুন করে কি নিয়ে শুরু হলো তরজা? দেখো, গত সপ্তাহে সম্ভবত বিজেপির যিনি আরএসএসের সহ সংঘচালক বলা হয়, তিনি প্রকাশ্যে একটি সভায় বা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আমরা সরকারের কাছে আবেদন করছি যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ কথাটা এবং সমাজতান্ত্রিক কথাটা বাদ দেওয়া উচিত। এই দুটোর বিষয়ে আরএসএসের কিন্তু দীর্ঘদিনেরই আপত্তি ছিল। এরকম নয় যে এটা নতুন করে আরএসএস বলছে, কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে সরকারের কাছে এই ধরনের আবেদন আরএসএসের পক্ষ থেকে এর আগে হয়নি। স্বাভাবিকভাবে গোটা বিরোধী দল, কংগ্রেস সহ সবাই এর প্রতিবাদ করেন এবং তারা বলেন যে আরএসএস এবং বিজেপি সংবিধানের মূল কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে এই ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে বা সমাজতান্ত্রিক কথাটাকে বাদ দিয়ে। এখন এই নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, তারপরেই জানা যায় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে এই বিতর্কে তারা পার্টিসিপেট করবে না, মানে এই মুহূর্তে তারা করবে না। ইতিমধ্যেই দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারপারসন ধানকার ঘোষণা করেন যে আরএসএসের এই বক্তব্যটা অত্যন্ত সঠিক। ফলে বিতর্কটা আরও বাড়ে এবং শেষ মুহূর্তে আরএসএস বিজেপিকে রাশ টানতে হয়। তারা নির্দেশ দিয়ে দিয়েছেন এই আলোচনায় কেউ অংশগ্রহণ করবেন না, রাজ্যেরও কেউ অংশগ্রহণ করবে না এবং কোনো ধরনের বাইট বা দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এই বিতর্কটা মানে বিজেপি এইভাবে রাশ টানল। এখন বিষয়টা হচ্ছে যে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ধর্মনিরপেক্ষ কথাটা সংবিধান থেকে বাদ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে বিরোধীদের যে অভিযোগ যে গোটা দেশকে শেষ করে দিতে চাইছে, ধর্মীয় আধারে ভাগ করতে চাইছে বিজেপি, হিন্দুত্বেই মূল কথা, এই কথাটা বোঝাতে চাইছে, অন্য ভাষাভাষী অন্য ধর্মের মানুষদের এদেশে স্থান নেই, এটাই প্রমাণ করতে চাইছে। সেইটা যদি সংবিধানের মধ্যে বর্ণিত ধর্মনিরপেক্ষ কথাটা বাদ যায়, তাহলে সেটা আরও দৃঢ় হবে। সেইটাই মূলত বিজেপি মনে করছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মনে করছেন যে এখনই সংবিধান থেকে এই দুটো শব্দ বাদ দেওয়া উচিত নয়। আরএসএস দাবি করেছে, কিন্তু তারা একটু ব্যাকফুটে চলে গেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে কিছু না বললেও তারা মনে করছেন যে এখনই এই ব্যাপারে কোনো বাদ দেওয়ার প্রস্তাব আনা উচিত নয়। তাই তারা গোটা দেশের সমস্ত রাজ্যে এই নির্দেশ পাঠিয়েছেন যে এই বিতর্কে কোনো অংশগ্রহণ করবে না। আরএসএস বলেছে, কিন্তু বিজেপি এই বিতর্ক থেকে সরে থাকতে চাইছে, কারণ তারা মনে করছেন যে অন্য অংশের ভোট যে রাজ্যে, বিভিন্ন রাজ্যে যে পাওয়া যায় সেটা সম্পূর্ণভাবে বিজেপির বিরুদ্ধে চলে যাবে এবং সেটা ব্যাপকভাবে বিজেপির ক্ষতি হবে। ফলে এই দৃষ্টিভঙ্গিটাকেই রেখেই বোধহয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্যের রাজ্য নেতৃত্ব কিন্তু কারণটা এখনও পরিষ্কার নয়। তারা শুধু পার্সু করে দিয়েছে একদম নিচু লেভেল অবধি যে এই বিষয়ে কোনো বক্তব্য রাখা যাবে না। কিন্তু বিজেপি একজন কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের এক নেতার মতে যে বিজেপি মনে করছে, কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো শব্দ বাদ দিলে দেশে যে রিয়াকশন হবে, তার সেক্ষেত্রে আগামী যে বিধানসভা নির্বাচনগুলো আছে তাতে বিজেপির বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া পড়বেন। সম্ভবত সেই কারণেই বিজেপি এই বিষয়টা থেকে সরে থাকতে চাইছে।
অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ ফের আরএসএস ও বিজেপির লড়াই জারি হচ্ছে। ধর্মনিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক কথা সংবিধান থেকে বাদ দেওয়া নিয়ে লড়াই আরএসএস এর। বক্তব্যের সঙ্গে বিজেপি একমত নয়। আর এই নিয়ে কোনো আলোচনা, কোনো বিতর্ক সভা, কোনো বাইট দেওয়া যাবে না। সরাসরি দিল্লি থেকে বিজেপির রাজ্যে এই নির্দেশিকাই কিন্তু জারি করা হয়েছে। আমরা দেখেছি যে আরএসএস ও বিজেপির বেশ কিছু নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য থাকে এবং সেই মতপার্থক্য আবারও সামনে এলো। এবার ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক কথা সংবিধান থেকে বাদ দেওয়া নিয়ে আরএসএস এর বক্তব্যের সঙ্গে বিজেপি একেবারেই একমত হলো না। এই নিয়ে কোনো আলোচনা, কোনো বিতর্ক সভা, এমনকি কোনো বাইট পর্যন্ত দেওয়া যাবে না। সরাসরি দিল্লি থেকে বিজেপির রাজ্যে এই নির্দেশিকায় জারি করা হয়েছে। অর্থাৎ আরএসএস আর বিজেপির মধ্যে যে মতপার্থক্য রয়েছে, যে ফাটল রয়েছে, তা কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো ভাবে সামনে চলে আসে মানুষের চোখে এবং সেই নিয়ে কিন্তু আবার আমরা দেখছি যে আরএসএস ও বিজেপির মধ্যে ফের কিন্তু তাদের নিজেদের মধ্যে মতপার্থক্য আবারও সামনে এলো। ধর্মনিরপেক্ষতা নিয়ে তাদের এই মতপার্থক্য সামনে চলে এলো সকলে।